আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, যাদবপুরে কি হবে, দক্ষিণ কলকাতাতে কি হবে, কলকাতা দক্ষিণে কি হবে, আপনারা দেখতে পাচ্ছেন যাদবপুর এবং দক্ষিণ কলকাতায় লাল ঝান্ডায় ছেয়ে গিয়েছে। বন্ধুরা, বামেদের প্রচার দেখেছেন? যবে থেকে সায়রা হালিম প্রার্থী হয়েছেন, যবে থেকে সৃজন ভট্টাচার্য যাদবপুরে প্রার্থী হয়েছেন, মাটি কামড়ে পড়ে রয়েছে। প্রচারে বামেরা 1 নম্বর। এখন দেখুন শেষ পর্যায়ে এসে বামেদের আটকানো হচ্ছে। আমরা দক্ষিণ কলকাতাতেও দেখছি, আমরা যাদবপুরেও দেখছি, বিভিন্ন জায়গায়। আরে সৃজনের মতো একটা ছেলেকে আটকানো হচ্ছে। ভয়টা কিসের? এই শূন্য দলকে কিসের ভয়? সায়রা হালিমকে কিসের ভয়? নাকি মালা রয় ভাবছে এবারে হয়তো আর জিততে পারবে না? অন্যদিকে যদি দক্ষিণ কলকাতাতে দেখেন, বিজেপির প্রার্থী হয়েছেন দেবশ্রী চৌধুরী। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা দেখতে পাচ্ছেন, তেমন ভাবে দেখতে পাচ্ছেন দেবশ্রী চৌধুরীর প্রচারে বাধা? আপনারা কি দেখেছেন দেবশ্রী চৌধুরীর দেওয়াল মুছে দেওয়া হয়েছে, ফ্লেক্স খুলে দেওয়া হয়েছে? দেখেছেন? আপনারা দেখেছেন সিপিআইএম এর বেলায়। এবারে আপনাদের কাছে প্রশ্ন রাখছি, যেই দল শূন্য তাদের দেওয়াল কেন মুছে দেওয়া হচ্ছে? তাদের ফ্লেক্স কেন খুলে দেওয়া হচ্ছে? তাদের প্রচার করতে কেন বাধা দেওয়া হচ্ছে? আমার মনে হয় আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না। দেখুন, আপনারা যদি ওই টিভি চ্যানেল দেখেন, নিউজ চ্যানেল দেখেন, যারা সমীক্ষা চালাচ্ছে, খুব মজা পান অবশ্য। সেখানে হয়তো তৃণমূলকে দেখাচ্ছে, কোথাও বিজেপিকে দেখাচ্ছে, বামেদেরকে দেখাচ্ছে না। কারণটা জানেন? আরে দেখুন, কেউ যদি ধরে ধরে তৃণমূলের সমর্থককে জিজ্ঞাসা করে তারা কি বলবে, কেউ যদি ধরে ধরে বিজেপির সমর্থককে জিজ্ঞাসা করে তারা কি বলবে। সুতরাং এই যে সমীক্ষা, লোক দেখানো সমীক্ষা, মানুষের ব্রেন ওয়াশ করা, মানুষের মধ্যে একটা জিনিস বসিয়ে দেওয়া, এই বাম ধারে কাছে নেই, এই বামকে কেউ চাইছে না, ভুল বার্তা দেওয়ার চেষ্টা। বোকা ভেবেছে মানুষকে। মানুষ এখন আর বোকা নয়, মানুষ ঘুরে গেছে। ক্ষেত মজুর ইউনিয়ন দেখেছেন কিভাবে ঝাঁপিয়ে পড়েছে? বাম কংগ্রেস জুটিকে ভয় পাচ্ছে কেন এত? বিজেপি তৃণমূল দুটো দলই ভয় পাচ্ছে বাম কংগ্রেস জুটিকে। আপনাদেরকে বলে রাখলাম, যখন দেখতে পাচ্ছি যাদবপুরের বিভিন্ন জায়গায় সৃজনকে আটকানো হচ্ছে, সায়রা হালিমকে আটকানো হচ্ছে, দক্ষিণ কলকাতাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, এই শূন্য দলকে ভয় পাচ্ছে, এই শূন্য দলকে ভয় পাচ্ছে। আমরা যাদবপুরেও কিন্তু ওই অনির্বাণ বাবুকে দেখতে পাচ্ছি না, আমরা দক্ষিণ কলকাতায় কিন্তু দেবশ্রী চৌধুরীকে দেখতে পাচ্ছি না। এবারে প্রশ্ন আপনাদেরকে করছি, যখন ওদের দেখা যাচ্ছে না, তাহলে লড়াইটা কি করে বিজেপির সঙ্গে হয়? মাটিতে দেখতে পাচ্ছি না, হাওয়ায় হাওয়ায় লড়াই হয়ে গেল। আমি বলছি, এবারে বামেদের সঙ্গে জোরদার টক্কর হতে চলেছে এই তৃণমূলের। এবং এবারে তো আর ছাপ্পা হবে না। যেমন যাদবপুরের বিভিন্ন কেন্দ্রে আমরা দেখেছি 109 নম্বর ওয়ার্ড, 111 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 16 নম্বর ওয়ার্ডে কিভাবে ছাপ্পা চলতো, সেই ছাপ্পা আর দিতে পারবে না। যার ফলে আপনারা দেখেছেন ওই 109 নম্বর ওয়ার্ডে গতকাল আপনারা দেখেছিলেন কিভাবে সৃজনকে আটকানো হয়েছিল। তারপরে সৃজনকে ঘিরে মানুষের উল্লাস দেখেছেন, সৃজনকে জড়িয়ে ধরে কাঁদছে আপনারা দেখেছেন। প্রশ্ন রইল, এবারে যাদবপুর এবং দক্ষিণ কলকাতায় বাম ঝড় আপনারা দেখবেন, ম্যাজিক দেখবেন। আমি এটাকে অঘটন বলবো না, এটা একটা অশনি সংকেত। তৃণমূলের বিরুদ্ধে যাবে এবং বামেদের পক্ষে আসবে, মানুষ বামেদের পক্ষে ভোট দেবে। মিলিয়ে নেবেন। ভালো থাকবেন।